الحمد لمن قدر خيرا وخوالا الحمد لمن قدر خيرا وخوالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولن يلك زوالا الآن كما كان ولن يلك زوالا لا شبه ولا مثل ولا كفو لهولا لا ولد ولا والد لا أم وخالا لا ولد ولا والد لا أم وخالا यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही सबाई कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सबाई एकटु जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহ আল্লাহ মোহব্বতের সাথে আল্লাহর নাম ডাকবেন ভাইজান মোহব্বতে ডাক দেন না আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে তো অবশ্যই আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি আমারে বানাইলো মাওলাই কবরের আসামি আমারে বানাইলো মাওলাই কবরের আসামি তোমরা আমার কাফনের মাথায় খুলে দেখো নবীর সুন্নাত আসেনি আমারে বানাইলো মাওলাই কবরের আসামি তোমরা আমার পায়ের কাফন খুলে দেখো নবীর সুন্নাত আসেনি আমারে বানাইলো মাওলাই কবরের আসামি আমারে বানাইলো মাওলাই কবরের আসামি জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া
সোনার যুবক জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, আজরাইল সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সোনার যুবক জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ভালো লাগেনি ভাইজান? এই যে যারা আসে নাই তারা কি এই মজাটা নিতে পারতেছে? যারা ভিতরে আছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ মনোযোগ সহকারে শুনবেন। একটু সামনে আগায় আসেন, একটু সামনে আগায় বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং তাদের মাতা পিতা যারা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে লাহোরিয়া তৈলক্ষণপাড়া গোরস্থান এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল, মহতি এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, আমার সামনে যারা বসেছেন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে কোরআন সুন্নাহর আলোকে গুনাহ মাফের বাগানে, তওবা কবুলের বাগানে, আলেম উলামার বাগানে এসে বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম, নিয়ামত বাড়বে না কমবে? এজন্য আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে কাফের মুশরিক বেদুইনের ঘরে পয়দা না করে মুসলমানের ঘরে পয়দা করে বিশ্ব মানবতার মুক্তির দূত নবীনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে সমস্বরে উচ্চ কণ্ঠে মুসলমানের ইমানের আওয়াজকে উঁচু করে আবার বলে আলহামদুলিল্লাহ। এ ভাই, আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? একবার আলহামদুলিল্লাহ বলেছেন, জান্নাতে একটা ঘর তৈরি হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলছেন, আবার তৈরি হয়ে গেছে, আবার বলেন না আলহামদুলিল্লাহ। যারা বলে নাই তাদের জন্য কি তৈরি হয়েছে? তাইলে যারা বলেছে তাদের জন্য তৈরি হয়েছে, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বললে যদি একটা জান্নাতে ঘর তৈরি হয়ে যায়, তাহলে আমি আপনি বলতে কার্পণ্যতা কেন করি? এজন্য বলেন না আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এই যে ভাইয়েরা যারা কষ্ট করে এই দিনের বাগান গুছাইলো, আরে গান বাজনাও তো দিতে পারতো, সুন্দর কোরআনের বাগান দিল। এই সমস্ত বাগানের মধ্যে আপনি আসেন না, এই সমস্ত বাগান থেকে আপনি দূরে থাকেন। এই সমস্ত বাগানগুলো কিয়ামতের দিন আবার একত্রিত হবে, এইগুলো জান্নাতের বাগান, কোরআনের বাগান। এজন্য আমি ভাইদেরকে বিনীতভাবে আহ্বান করব, এই সুন্দর বাগান কালকে হাজারো চেষ্টা করলে এইখানে এই এক জায়গায় এই মজনা মিলাইতে পারবেন না। এমনও হতে পারে সামনে
বছর মাইক লাইট প্যান্ডেল সব থাকবে, যুবক আমি আপনি থাকবো না। এজন্য আজকের দিনটাকে এখানের জন্য অফ করে মোনাজাতের আগ পর্যন্ত মোনাজাত নিয়ে বাড়ি যাবেন, সবাই নিয়ত করে দ্রুত ঢুকে যান ইনশাল্লাহ। বয়ান হবে ইনশাল্লাহ, আলেম ওলামা আসবেন, পালাক্রমে বয়ান করবেন। এজন্য ভাইরা যারা এখনো আসতে পারিনি দ্রুত পরিসরে আমি চলে আসার জন্য আহ্বান করতেছি। কথা ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন। সুস্থতা বড় একটা নিয়ামত। আমার আপনার টাকা পয়সা ধন দৌলত অনেক আছে, কিন্তু আমি আপনি সুস্থ না, তাহলে আমার আপনার এই টাকা পয়সার দাম নেই। আল্লাহ তাআলা এই সুস্থতা যাকে দান করেছেন সে যদি গরিব হয় তাহলে এই সুস্থতার বদলতে সে অনেক মজার সাথে চলতে পারে জমিনের মধ্যে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলের সুস্থতা দায়েমান কবুল করুক, বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সুস্থ থেকে যদি জমিনের মধ্যে চলাফেরা করি, আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমি মহাগ্রন্থ পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মায়ার নবী রহমাতের নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আলোচনা করার সহায়তা চালাবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যের সাথে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এই জমিন থেকে আমাদের বিদায় নিতে হবে ভাইজান। এই জমিনটা এমন একটা জায়গা, এই জমিন একটা স্বার্থপর জমিন। এই জমিন আপনার দাদাকে থাকতে দেয় নাই, এই জমিন আপনার বাবাকে থাকতে দেয় নাই, লাথি মেরে বের করে দিয়েছে। এই জমিন আমাকে আপনাকে এক সময় জমিন থেকে বের করে দিবে। এই জমিনের মধ্যে আসলাম, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলো। আমরা কার অনুসরণ করে চলি? আমরা কাকে আইডল বানিয়ে চলি? যে মায়ার নবীর আদর্শ দেখে কাফের মুশরিক বেদুইনেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আজকে আমার আপনার আচরণে, আমার আপনার ব্যবহারে মানুষ বেদুইন হয়ে মুসলমান তো হবে দূরের কথা, তারা আরো বিরক্ত হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? কত সুন্দর মায়ার নবী রহমতের নবী আমার, কেমন একজন নবী পাইলেন দেখেন। আজকে আমি আপনি সেই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসি না, আমি আপনি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। দেখেন কেমন মায়ার নবী রহমতের নবী আমার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে 4খানা কিতাব পাঠিয়েছেন। কয়খানা ভাইজান? মনোযোগ দিয়ে শুনবেন। 4খানা। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত নাজিল করলেন মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালাম বিদায় নিল, তাওরাতও বিদায় নিল। তার জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, দাউদ আলাইহিস সালাম জমিন থেকে বিদায়, জাবুরও বিদায় নিল। তারপরে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিল, ইনজিলও বিদায় নিল। কিন্তু মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর বা 1450 বছর পূর্বে মায়ার নবী রহমতের নবীর উপর নাজিল করলেন, সেই কোরআন আজও রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন দামি একজন নবী, এই নবীর উম্মত। আমার আপনার কোনো চিন্তা আছে? আমার আপনার চিন্তা থাকতে পারে এই নবী এমন একজন নবী পাইলাম, আখেরি নবী, সকল নবী থেকে দামি নবী। এই নবীর উম্মত হইলে চিন্তা তাদেরই নাই যারা এই নবীর সুন্নাতকে মানে, যারা এই নবীকে ভালোবাসে, এই নবীকে মহব্বত করে, তাদের চিন্তা নাই। তাদের চিন্তা থাকতে পারেও না। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির সবাই একসাথে বলি একটু মহব্বতে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলেন। কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যে জন, দিন রজনী কান্দেন যে জন শুইয়া রোজায়।
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ বলেন, কেমন মায়া আমাদেরকে রেখে নবী উম্মত জান্নাতে যাবেন না, আমাদেরকে রেখে কেমন ভালোবাসা। সব নবীরা নাফসি পড়বে আর আমাদের নবী উম্মত উম্মত করবে, তাহলে কেমন মোহাম্মত বলেন না সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন মাওলাই, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেজন নবীর আশিকান হাসরেতে পাবেন সেজন মহান সম্মান। ফুলসিরাত পার করিবেন, ফুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন না মারহাবা। অনেক বয়ান শোনাইতে ইচ্ছা করতেছে কিন্তু একটু এলোমেলো হচ্ছে, সাউন্ডটা একটু ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ। বয়ান অনেক ভিতরে জমে আসে, খালি মন করতেছি বলি বলি, যেহেতু এখানে কবরস্থান। আমি আয়াত হাদিস পড়েছি মৃত্যু সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আলোচনা হবে, মৃত্যুর আমাদের কেমন চিন্তা করার দরকার আলোচনা হবে ইনশাল্লাহ হবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এই জন্য অনেক আলোচনা করতে মন চাচ্ছে ভিতর থেকে, যদি সাপোর্ট দেয় মাইকে ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। রাজি আছেন তো আপনারা শোনার জন্য? কেমন একজন নবী পাইলেন দেখেন, এই নবীজির কোনো কি নাই, উম্মতদের কোনো চিন্তা নাই। আর এই নবীর সাথে যাদের সম্পৃক্ত হয়েছে, এই নবীকে যারা ভালোবেসেছে তারা দামি হয়েছে। যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে অনেক দাম বাড়িয়ে দিয়েছে, অনেক দামি হয়েছে। সিদ্দিক দাম হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, এরা দাম হয়েছে। এদেরকে লকাবও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে দুনিয়ার জমিন থেকে, তারা কত দামি হয়েছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुआज्जन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। बोलें ना मरहबा। এই নবীর সাথে যাদের সম্পৃক্ত হইল তারা বড় দামি হয়ে গেল রে যুবক। এই মায়ার নবী, রহমতের নবী। আরে কেমন একজন নবী আমার,
মায়ার নবীকে ভালো আমাদের বাসতেই হবে। আরে কেন বাসবেন না? খালি আল্লাহকে ভালোবাসবেন, নবীকে মানবেন না, এটা হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? নবীর অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। তাহলে শুধু নবীকে মানবেন, আল্লাহকে মানবেন না, হবে না। আবার আল্লাহকে মানবেন, নবীকে মানবেন না, হবে না, হবে নি? আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয় রে, জলে বলেন, আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সুবহানাল্লাহ বলেন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। এক রাত্রে নবী ঘুমাই উম্মে হানির ঘরে, এক রাত্রে নবী শুয়া উম্মে হানির ঘরে। জিবরাইল আসিয়া নবীকে বলে বিনয় করে, লিখেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, দেখার ইশাদ মিটলো না আমার, আপনি আরো কিছু সময় থাকেন দোস্ত, আরো কিছু সময় থাকেন, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। সুবহানাল্লাহ বলেন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আরে নিশ্চয় নবীর চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে। কার মধ্যে? নবীর মধ্যে। আরে এই নবীর আদর্শ দেখিয়া, এই নবীর চরিত্র দেখিয়া আরে কাফের মুশরিক বেদুইনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এক ইহুদি, এক বেঈমান মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা 7:30 পর্যন্ত বলছে, ও আজি শুরু করি নাই, কোনো কথা হইলো? বললো 8:30 জন্য আর একজন দিলাম, কে বলবো আর শুরু করতেছি, তাহলে তো খুদবা মধ্যে না পড়ে শুরু করতাম, কোনো কথা হলো? মিডিয়া আছে। আমি কিন্তু আপনাকে আগেই বলছি 7:30 নাম